হিংস্র প্রাণীগুলো আমাদের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। সাপ বিশ্বগুলো মালিক আমাদের খেদমতের জন্য বানাইছে। সব কিছুকে বান্দার খেদমতের জন্য বানাইছে। তাহলে হুজুর আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমাদেরকে দুনিয়ার জন্য বানায় নাই। আল্লাহর নবী বলেন ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আল্লাহ তোমাদেরকে বানাইছেন একমাত্র আখিরাতের জন্য। সুবহানাল্লাহ জোরে বল। এজন্য কোরআনুল কারীমের মধ্যে মালিক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, হে আমার ইমানদার বান্দারা, যদি তোমরা আখিরাতের জন্য নিজেকে তৈয়ার করতে পারো আর আখিরাতের জন্য যদি চেষ্টা করার মতো করতে পারো, ঈমান আমল যদি করার মতো করতে পারো, আমি আল্লাহ দুনিয়াতেও তোমাকে কবুল করব, আখিরাতেও তোমাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে দিব। এ দুনিয়াতেও আল্লাহ তাআলা মর্যাদা দিবেন। আল্লাহর জন্য যে হয়ে যায় স্বয়ং আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন জো তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমিন মেরি, জো তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমিন মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। এ দুনিয়ার সব কিছু যদি পর হয়ে যায়, একজন যদি আল্লাহ তিনি যদি আমাদের আপন হয়ে যায়, দুনিয়ার সব কিছু যদি পর হয়ে যায় কোনো পরোয়া নাই। আর যদি দুনিয়ার সবাই আমার আপন হয়ে যায় আর আল্লাহ যদি পর হয়ে যায়, বেজার হয়ে যায়, তাহলে ওই লোকটার দুনিয়া আখিরাতে বাঁচার উপায় নাই। ঠিক কিনা জোরে বলে। সাহাবাদের জিন্দেগির মধ্যে দেখা গেছে, দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম আখিরাতের জন্য এমন ভাবে মেহনত করে আল্লাহর কাছে কবুল হয়েছে, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এমন ভাবে প্রিয় হয়েছে। সাহাবায়ে কেরাম যদি বলছে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম বলছে ভূমিকম্প থেমে যাও, থেমে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ বলেন যে আমার হয়ে যায়, আমিও তার হয়ে যাই। আল্লাহর যে হয়ে যাবে আল্লাহ তার হয়ে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহ পাকের ইমানদার বান্দা, আখিরাতের ব্যাপারে তার কত চিন্তা। বিশ্বনবীর কাছে ডেকে ডেকে বলে, ইয়া পয়গম্বর, আমার কাছে আখিরাতের ব্যাপারে এমন মনে হয়, জাহান্নামের ব্যাপারে আমার বড় ভয় হয়। আল্লাহর নবী, আমার কাছে মনে হয় আল্লাহ যদি দুনিয়ার সব মানুষকে জান্নাত দিয়ে দেয় আর একজনকে যদি জাহান্নামে দেয়, আমার কাছে মনে হয় ওই লোকটাই মনে হয় আমি হব। আমার কাছে বড় জাহান্নামের বড় ভয় হয়। আবার আল্লাহর কাছে তার রহমতের এমন আশাও হয়, আল্লাহ যদি সবাইকে জাহান্নামে দিয়ে দেয় আর যদি একজনকে আল্লাহ জান্নাত দেয়, আমার কাছে আল্লাহর প্রতি আশা হয়, মালিক মনে হয় ওই লোকটা আমাকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ বল। ওমর আখিরাতের জন্য কাজ করে আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ পাকের এমন খাঁটি গোলাম। বিশ্বনবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে দুনিয়ায় আর কোন নবী আসবে না। লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। আল্লাহর কাছে ওমর এত প্রিয় হয়েছে, এত প্রিয় হয়েছে,
ওমর তখন মদিনার প্রেসিডেন্ট খলিফা। ওমরের খেলাফতকালে মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। থর থর করে মদিনার জমিন কাঁপতেছে। ওমর আমিরুল মুমিনিনের সিংহাসনের মধ্যে বসা, ভূমিকম্প শুরু হয়েছে। ওমর বসার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে এই জমিনের মধ্যে একটা পা ফালাইয়া, পাটা জমিনের মধ্যে শক্ত করে রেখে ওমর বলতে লাগলেন, হে জমিন, তুমি কি একবারও বলতে পারো ওমর তোমার প্রতি এই জমিনে থাইকা কোনো জুলুম করছে? ওমরের খেলাফতকালে ইনসাফ ছাড়া কোনো জুলুম হয় নাই। ওমর গোটা দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করার চেষ্টা করছে। আল্লাহু আকবার জোরে বলো। ওমর যদি এক জাররা পরিমাণ জমিনের মধ্যে জুলুম করে না থাকে, হে জমিন, আল্লাহর উপর ভরসা করে বলি এক্ষুনি থেমে যাও। যেই জমিনে ইনসাফ কায়েম হয় ওই জমিনের মধ্যে ভূমিকম্প মানায় না। সুবহানাল্লাহ জোরে বল। এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, জমিন যার কথা শোনে, যার মতের পক্ষে আল্লাহ কোরআনে 19টা আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, ওমর যদি কাগজের মধ্যে চিঠি লেখা পাঠায়, ওমরের আল্লাহর কাছে এত দাম, এত দাম। ওমর যদি আল্লাহর উপর ভরসা করে কোনো জায়গায় চিঠি লেখা পাঠায়, একবার নীল দরিয়ার নামে চিঠি লেখা পাঠাইছে, সাথে সাথে নীল দরিয়া, শুকনো নীল দরিয়ার মধ্যে ওমরের চিঠি বেয়ে পানিতে ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আমর ইবনুল আস মিশর বিজয় করলেন। মিশর বিজয় করার পরে ওই মিশরের মধ্যে মিশরের গভর্নর হিসেবে আমর ইবনুল আসকে বেঁধে দেওয়া হলো। আমর ইবনুল আস যখন মিশরের গভর্নর, কয়েক মাস যাওয়ার পরে, ওই সময়ের যখন জুন জুলাই আগস্ট মাসটা আসলো, ওই সময় আমর ইবনুল আসের নিকট মিশরের একটা প্রতিনিধি দল আসলো। তারা এসে বলতে লাগলো, হে মিশরের প্রেসিডেন্ট আমর ইবনুল আস, আমাদের এই এলাকার মধ্যে একটা নিয়ম আছে, আমরা যদি ওই নিয়মটা না মানি তাহলে জুন জুলাই আগস্ট এই 3 মাসের পরে এই নীল নদটা শুকিয়ে খড়খড়া হয়ে যাবে, আর কোনো সময় পানি আসবে না। আমর ইবনুল আস বলে, কি নিয়ম তোমরা পালন করো একটু তোমরা বলো। আমর ইবনুল আসের কাছে তখন তারা বলতে লাগলো, নীল নদ যখন শুকিয়ে যাওয়ার সময় আসে, ওই জুন মাসের 12 তারিখের মধ্যে আমরা আমাদের এলাকার একদম সুন্দরী রমণীকে সুন্দর কাপড় দিয়া সাজাইয়া, ওই বাবা মার অনুমতি নিয়ে ওই মেয়েটাকে সুন্দর কাপড় দিয়া, কাপড় পরাইয়া সুন্দরভাবে সাজাইয়া, তারপরে একটা নৌকায় করে নীল নদের মাঝখানে গিয়ে তারপরে নদীর মধ্যে তাকে ফালাইয়া আসি। এই কাজটা যখনই আমরা করি, নীল নদ আর কখনোই শুকায় না, পানি ভরে থাকে। আর যদি আমরা এই কাজ না করি তাহলে নীল নদ শুকায় যাবে। আর এই মিশরের মানুষ এই নদীর পানি না থাকলে তারা পানি শূন্য অবস্থায় মৃত্যুবরণ করবে। অতএব হে আমর ইবনুল আস, আমরা আমাদের এই নিয়মগুলো পালন করতে যাই, আপনি আমাদের কি বলেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল আস বলে, হে মিশরবাসী, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে কুসংস্কার বলতে কোনো কিছু নাই। ঠিক কিনা জোরে বলে? এই নীল নদে পানি দেওয়ার মালিক কে? আবার নীল নদ শুকিয়ে ফেলতে পারেন কে? দুনিয়ার কোন মানুষ তার মধ্যে সাজায়া গোছায়া দিলে
নীল নদ শুকাবে না, আর না দিলেই শুকিয়ে যাবে। এই রকম শিরকি কাজ আল্লাহ নবীর সাহাবী হয়ে আমি আমর ইবনুল আস কোনোদিন করতে পারি না। সুবহানাল্লাহ। মিশরের ওই দল বেজার হয়ে চলে গেল। জুন মাসের 12 তারিখ পার হয়ে গেল। পর্যায়ক্রমে আস্তে আস্তে করে নীল নদের পানি শুকিয়ে যাচ্ছে। মাস শেষ হইতে হইতে নীল নদ পুরা শুকায় গেল। জুলাই মাস চলতেছে, মানুষ পানির অনাহারে। আগস্ট মাসের শেষের দিকে একটা অনুষ্ঠান, মিশরের মানুষ নীল নদের পানি শুকাই গেছে, আমরা কি করব? অনেকেই সিদ্ধান্ত নিল এই দেশ থেকে আমরা চলে গিয়ে অন্য দেশে আমরা বাড়ি বানাবো। আমর ইবনুল আস বিপাকে পড়ে গেলেন, চিঠি লিখলেন মদিনায় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখে পাঠালেন, হে আমিরুল মুমিনিন, আমাদের এলাকায় এমন একটা সমস্যা হয়েছে, এর একটা সুন্দর সুষ্ঠু সমাধান আপনার কাছে চাই। আমি এই সমাধান করে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। খলিফাতুল মুসলিমিন ওমর সব কথাগুলো শুনে বললেন, ঠিকই করেছে আমর ইবনুল আস। এবার সেই বার্তা বাহকের নিকট ওমরের পক্ষ থেকে একটা চিঠি পাঠিয়ে দেওয়া হলো। চিঠির মধ্যে লেখা হলো, মিন আব্দুল্লাহি উমর আমিরুল মুমিনিন ইলা নীলি মিসর। আল্লাহু আকবার, জোরে বলে। চিঠির মধ্যে কি লিখতেছে একটু দেখেন। বলতেছে, আল্লাহ পাকের বান্দা মদিনার প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে এই চিঠি হলো মিশরের নীল দরিয়ার নাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। চিঠির মধ্যে কি লিখলেন? চিঠির মধ্যে ওমর রাখলেন, ফাইন কুনতা তাজরি। ওমর লিখতেছেন নীল দরিয়া কি? ফাইন কুনতা তাজরি মিন ক্বাবলিকা, হে নীল দরিয়া, তুমি যদি তোমার পক্ষ থেকে তুমি এই নদীর পানি জারি করে থাকো, ফালা তাজরি, তাহলে তুমি জারি করো আর না করো আমার কোনো কথা না। ওয়াইন কানাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার ইয়াজরিকা, আর যদি মহান মালিক রব্বুল আলামিন তোমাকে জারি করে থাকেন, ফানাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আইয়াজরিকা, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করে বলি যে আল্লাহ তোমাকে জারি করে, সেই আল্লাহর নামে পুনরায় আবার তুমি জারি হয়ে যাও। এই চিঠি লিখে ওই বার্তাবাহকের কাছে মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে পাঠিয়ে দিলেন। জুন জুলাই আগস্ট মাসের 30 তারিখে ওদের নীল দরিয়ার পাশে অনুষ্ঠান। ওই এলাকার সব মানুষ সিদ্ধান্ত নিল যে আমরা এই অনুষ্ঠানের দিন সবাই এই দেশ ছেড়ে চলে যাব, আমরা আর এই দেশে থাকবো না, পানি শূন্য এলাকায়। আচ্ছা, আমর ইবনুল আস দেখলেন মিশরের মানুষ নিয়ত করছে যে এই 30 তারিখে তারা সবাই এই দেশ থেকে চলে যাবে। তার আগে এই চিঠি চলে আসলো 29 তারিখ। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বার্তা বাহককে দিয়ে চিঠিটা নীল দরিয়ার কাছে পৌঁছে দিলেন। সব মানুষগুলো এই অবস্থা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। সারা জীবন আমরা সুন্দরী মেয়েকে রমণীকে সাজায় গোছায় নীল দরিয়ার কাছে পাঠাইছি, আর আজকে হাজার হাজার মানুষ এই রাতে, এই মাসের শেষ রজনীতে আজকে এই নীল দরিয়ার পাশে অনুষ্ঠানের জন্য একত্রিত হয়েছে। আর সেই মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, তার পক্ষ থেকে নীল দরিয়ার নামে চিঠি আসছে। এই চিঠি ফালাইলেই নাকি পানি জারি হয়ে যাবে। সব মানুষ হতবাক হয়ে গেলেন। আরে চিঠির কি ক্ষমতা আছে?
চিঠির কি কোনো ক্ষমতা আছে? চিঠিতেই বা কি লেখা আছে? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বার্তাবাহককে বলে দিয়েছিলেন, তুমি যখন এই চিঠি নিয়ে মিশরে নীল দরিয়ার কাছে যাইবা, তখন এই নদীর মাঝখানে গিয়ে এই চিঠিটা তুমি পড়ে পড়ে নদীকে শোনাইয়া চিঠিটা রেখে আসবা। এবার ওই বার্তাবাহক নীল দরিয়ার মাঝখানে চলে গেল। সেইখানে গিয়ে ওমরের সেই কথাগুলো বলতে শুরু করলো, হে নীল দরিয়া, তুমি যদি তোমার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে জারি হও, তাহলে তুমি জারি হও বা না হও আমার কোনো কথা নাই। আর যদি তুমি আল্লাহর পক্ষ থেকে, পরাক্রমশালী প্রজ্ঞাময় মালিকের পক্ষ থেকে তুমি যদি জারি হও, তাহলে এই দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আমি বললাম আল্লাহর পক্ষ থেকে তুমি এখন জারি হয়ে যাও। বার্তাবাহক যখনই এই কথাগুলো বলতেছিল, বলার সাথে সাথে চিঠিটা ফলানোর সাথে সাথে ওই নীল দরিয়ার মাঝখান থেকে পার পর্যন্ত আসার আগে নীল দরিয়ার মধ্যে পানি জারি হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বল। ক্ষমতা কার? আরো জোরে বলেন, ক্ষমতা কার? পানি জারি হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা হয়, কিতাবের মধ্যে লেখা হয় আন-নুজুমুজ জাহিরা, এই কিতাবের মধ্যে ঘটনাটা আর হচ্ছে। কিতাবের মধ্যে লেখা হয় যে এই এক রাত্রের মধ্যে, এই এক চিঠির কারণে একদম জমিন থেকে নিয়ে উপরের দিকে 16 হাত পানি সেই রাত্রে বলেছিল। সুবহানাল্লাহ, জোরে বল। ও আমার ইসলামপুরের বাবারা, ও আমার দোদারার মুসলমান, শুধু ঘটনা শোনানো আপনাদের কোনো মাকসাদ নয়। যেই কথাটা আমি বলতে গিয়েছিলাম, যদি আপনি নিজেকে আখিরাতের জন্য তৈয়ার করতে পারেন, আখিরাতের জন্য নিজেকে যদি তৈয়ার করতে পারেন, একমাত্র আল্লাহর জন্য, মালিকের জন্যই যদি নিজেকে তৈয়ার করতে পারেন, তাহলে আপনার কথা, আপনার জন্য তামাম দুনিয়ার এই মাখলুক যেমন আল্লাহ আপনার আমার খেদমতের জন্য বানাইছে, তখন আপনি আল্লাহর জন্য হয়ে গেলে এই মাখলুককে আপনি যা বলবেন, মাখলুক আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ, কারণ আপনি হয়ে গেছেন আল্লাহ, আর আল্লাহ বানাইছে এইগুলো সব আমাদের খেদমতের জন্য। নবীজি আমার ডেকে বলেন, নবীজি আমার ডেকে বলেন, একজন আখিরাতওয়ালা, একজন ইমানদারওয়ালা, এই যে একটা মাদ্রাসার তালিবুল ইলম, এরা হলো আখিরাতওয়ালা, ইমানওয়ালা। একদম এইটুক বাচ্চা পাগড়ি পরে, তাকাই দেখেন, এইটুক বাচ্চা পাগড়ি পরে, ওর এখনো আমল নামা চালুই হয় নাই, খোলেই নাই। আমল নামা এখনো খুলছে? এখন তো খোলে নাই। এখন থেকেই পাগড়ি পরে, এখন থেকেই রাত্রে 3টার সময় উঠে, এখন থেকেই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন থেকেই তাহাজ্জুদ পড়ে, এখন থেকেই হুজুর ওদেরকে নিয়ে মুনাজাত ধরে, কান্নাকাটি করে। এই আখিরাতওয়ালা সন্তানটা যেগুলো এখানে পড়তেছে, প্রত্যেকটা বাচ্চার মাকসাদ আখিরাত, দুনিয়া না। আমাদের উস্তাদরা আমাদেরকে যখন মাদ্রাসায় ভর্তি করছেন, প্রথম সবকটা আমাদেরকে দিয়েছেন, বাবা মাদ্রাসায় ভর্তি হয়েছো কিসের জন্য? দুনিয়া কামানোর জন্য না আল্লাহর খুশির জন্য? তা আমরা বললাম যে হুজুর, আমরা তো আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছি। প্রথম সবকই আমাদের এইটা যে দুনিয়া কামানোর জন্য না, আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি আল্লাহর খুশির জন্য, আখিরাতের জন্য। ঠিক কিনা জোরে বলেন। আজকে আমার মাদ্রাসার এক শিক্ষককে বলতেছিলাম, হুজুর মাদ্রাসায় যে আপনি চাকরি করেন এটা আপনি বইলেন না, আপনি বলেন মাদ্রাসায় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খেদমত করি। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যখন খেদমত করবেন, আমরা মাস গেলে যে কটা টাকা দেই এটা বেতন না, এটা হাদিয়া। কারণ চাকরি যদি করে
একজন ভ্যান চালাইলেও সে মাসে 20-25 হাজার টাকা ইনকাম করে, ঠিক কিনা জোরে বলে। আর ওই ইমামের বেতন, ওই হুজুরের বেতন আমাদের মাদ্রাসায় যারা আছে সর্বনিম্ন 10,000 টাকা, 11, 12, 13, 14,000 পর্যন্ত আছে। আপনাদের ইমাম সাহেবের বেতন দেন কত? মাত্র 5,000। মাদ্রাসার থেকে কিছু সামান্য কিছু দেয়। 5,000 টাকা একটা মানুষ চলতে পারে। এইখানে কার পরিবার 5,000 টাকায় চলে? হাত জায়গায় দেখান। 5,000 টাকায় চলে এমন কার ফ্যামিলি আছে? একজনও নাই। তো ইমামের বেতন 5,000 কেন হবে? আল্লাহ চালাবে। ওনার 5,000, আপনার 5,000 এই মাসে ওনারে দিয়ে দেবেন। আর আপনার ছেলে মেয়ে আসেনি, মুরব্বী আছে, তারা যা ইনকাম করে আর আপনার ফ্যামিলিতে যা ইনকাম হয় ওইটা ইমাম সাহেবরে দিয়ে দেবেন। 1 মাস 5,000 টাকায় আল্লাহ আপনারে চালাবে। এ কথা ঠিক বললাম না ভুল বললাম? সবাই খালি হুজুর গো আল্লাহ চালায়, আল্লাহই তো চালায়। আর তুমি কি একা একা চলো? তোমাকেও আল্লাহ চালায়, ঠিক কিনা জোরে? তাকেও আল্লাহ চালায়, তোমাকেও আল্লাহ চালায়। কিন্তু তুমি মসজিদে মাদ্রাসায় দেওয়ার সময় তোমার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, তখন আর তোমার দিতে মন চায় না। মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। এই দুনিয়া আখিরাতে সর্বশ্রেষ্ঠ মালিক তার ঘর। এই ঘরটা, এই এলাকার যত ঘর আছে তার চেয়ে দামি না কম দামি? জোরে বলেন, দামি। সেই দামি ঘরের যিনি প্রধান, তার বেতন হবে এই এলাকার ছেলেরা যত টাকা মায়না পায় যে যেখানে, হিসাব করে তার চেয়ে বেশি মায়না তার এই মসজিদে হওয়া উচিত, ঠিক কিনা জোরে বলেন? ইমামের বেতন 1,000 টাকা বাড়াইতে গেলে 14 বার মিটিং করে, বাড়াবো কি বাড়াবো না। একজন একটু প্রস্তাব দিয়েছে যে 2,000 টাকা বাড়ানো যায়নি। ধরবে না, এতটা একসাথে বাড়াই খেলাবে হুজুর এত ঢাদি করবে। হুজুর গো কিচ্ছু লাগে না, বউ নাই, ছেলে মেয়ে নাই, বাবা মা নাই। এই জন্য আপনারা কষ্ট পাইলেও আমার বলতে হবে, যেই মসজিদের ইমাম সাহেবেরা এই ধরনের কষ্টে আছে বেতনের কারণে, ফ্যামিলি নিয়ে চলতে পারে না, এই মসজিদ কমিটি জালেম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? মসজিদের ইমামকে 500 টাকা দিতে আপনার মাস গেলে 500 টাকা দেওয়া কোনো ব্যাপার না। আপনি দিতে পারেন কিন্তু দেন না। এই জন্য একজন মানুষ ভ্যান চালাইলেও সে 20,000 25,000 ইনকাম করে। আর আমাদের মাদ্রাসা মসজিদে 10,000 12,000 15,000 যা কিছু দেই, ওই হুজুরকে বললাম আমরা যে এই যে আপনি খেদমতটা করেন, নিয়ত করেন খেদমতের, আর যা পাবেন এটা হলো হাদিয়া। এই যে মাদ্রাসা তালিবুল ইলমরা লেখাপড়া করে, তাদের মাকসাদ হলো একমাত্র কাকে খুশি করার জন্য। জোরে বলেন কাকে? তাহলে আখিরাতের চিন্তা, দুনিয়ার জন্য তারা মাদ্রাসায় পড়ে নাই, কার জন্য পড়ছে? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য পড়ছে। তাহলে আল্লাহর জন্য যেহেতু পড়ছে, এরা আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা জোরে বলেন? এদেরকে মোহাব্বত করবে, এদেরকে আপন বানাবে, কাছে ডাকবে, বুকের সাথে বুক মিলাবেন, কিছু হাদিয়া দেবেন, আদর করবেন। এতিম হইলে মাথায় হাত বুলাবেন। নবীজি বলছেন হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো নেকি দিয়ে তোর আমল নামাকে ভরপুর করে দেবে। এতিমের থেকে দোয়া নেবেন। এই যে মাদ্রাসা মসজিদ এতিমখানা, এই এতিমের থেকে দোয়া নেবেন, ছাত্রদের থেকে দোয়া নেবেন। আমাদের একজন বুজুর্গ ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, অনেক বড় বাদশাহ। ভারত 17 বার ভারত অভিযান করেছেন তিনি। এত বড় বাদশাহ, এত বড় বুজুর্গ। আগের দিনে যারা ইমানদার মুসলিম বাদশাহ ছিলেন, তারা রাতের বেলা হেঁটে হেঁটে ছদ্মবেশে দেখতেন কোন মানুষ কোন অনাহারে আছে, কোন অবস্থায় আছে, কে কোন কষ্টে আছে, এইগুলা তারা দেখতেন, ঠিক কিনা জোরে বলেন?
এক রাত্রে তিনি দেখতেছেন হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে যে একটা বাচ্চা একটা ঘরের ছিদ্র দিয়ে আলো আসতেছে, ওই আলোতে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ জোরে বলে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চার কাছে গেলেন। ওই বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা একটু আগেই তো পাশের মসজিদে নামাজ হয়েছে, তুমি তো ইচ্ছা করলে ওই মসজিদে গিয়ে তুমি তেলাওয়াত করতে পারতা, তুমি ওইখানে বসে কোরআন শরীফ পড়তে পারতা, কেন তুমি এইখানে বসে পড়াশোনা করতেছ? ওই বাচ্চাটা এবার বলতে লাগলো, হুজুর আপনাকে আমি চিনি না, আপনি আমার বয়সে বড়, আপনি মসজিদের দিকে তাকাইয়া দেখবেন, আগাইয়া দেখবেন মসজিদের মধ্যে নামাজের পরে লাইট বাতি সব অফ করে দেওয়া হয়েছে। মসজিদের মধ্যে পড়ার কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ সুবিধা নাই। এই ঘরের মধ্য থেকে এই সামান্য ছিদ্র দিয়ে একটু আলো আসে, এই আলোটা নিয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করতেছি। আমার তো পড়াশোনা করার মতো, তেল কেনার মতো, বাতি দিয়ে পড়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। ছোট্ট বাচ্চাদের কণ্ঠেই এই সুন্দর কথাগুলো শুনে সুলতান মাহমুদ গজনবীর হৃদয়টা কেঁপে উঠল। সাথে সাথে তিনি এত বড় বাদশাহ ওই মসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহেবের সাথে কথা বলে মসজিদের মধ্যে সুন্দর একটা লাইটের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ওই বাচ্চাটাকে ডেকে নিয়ে আসলেন, আর বলতে লাগলেন, বাবা তোমাকে একটা কথা বলি শোনো। ও বাবা, আজকে তোমার কোরআন পড়তে কষ্ট হয়, তোমার কোরআন পড়তে কষ্ট হয়, এই জন্য এই মসজিদের মধ্যে আমি নিজের পক্ষ থেকে লাইটের ব্যবস্থা করে দিয়েছি। আমি এই মসজিদে লাইটের ব্যবস্থা করে দিয়েছি। আগামী কাল থেকে তুমি এই মসজিদের মধ্যে যত রাত মনে চায় তুমি কোরআন পড়বা। তোমার কোরআন তেলাওয়াতে, তোমার হাদিস পড়াতে, তোমার ইসলামের বাণী শেখাতে আর কোনো প্রতিবন্ধকতা নেই। যখনই বাচ্চাটা এই কথা শুনছে, সুলতান মাহমুদের জন্য আল্লাহর কাছে হাত তুলে এমন একটা দোয়া করছে, মালিক সাথে সাথে দোয়াটা কবুল করে নিয়েছে। সুলতান মাহমুদ গজনবী এতদিন একটা অসুবিধায় ছিলেন, অসুবিধার মধ্যে ছিলেন। ওনার মনের মধ্যে দুই তিন ধরনের খটকা ছিল, তিন ধরনের খটকা। এক নম্বর খটকা হলো উনি দীর্ঘদিন যাবৎ নবীকে স্বপ্ন দেখতেছেন, এই জন্য উনি মনে করলেন তাহলে কি নবী আমার প্রতি বেজার হয়েছে। দুই নাম্বার খটকা হলো, আমি একদম শর্ট টাইমে শেষ করে দিচ্ছি। দুই নাম্বার খটকা হলো, ওনার বাবার নাম ছিল সুবুক্তগীন। এই সুবুক্তগীন ছিল একজন সিপাহী, সিপাহী থেকে তিনি আগে বাদশাহ হয়েছেন, তারপরে সুলতান মাহমুদ গজনবী বাদশাহ। এই জন্য উনি মনে করতেন যে আমি কি আমার বাবার প্রকৃত সন্তান কিনা, কিভাবে তিনি বাদশাহ হলেন, কেমনে আমার মায়ের গর্ভ থেকে আমি দুনিয়ায় আসলাম, এটা নিয়ে ওনার সন্দেহ হয়েছে। তিন নম্বরে উনি মনে করলেন জান্নাতে যাওয়ার তো দ্বীনের অনেক শাখা আছে, সর্বোত্তম শ্রেষ্ঠ শাখা কোনটা, যেটাকে মোহাব্বত করলে, পছন্দ করলে মালিক দয়াময় করে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়টা খটকা মনের মধ্যে? জোরে বলেন কয়টা? এক নাম্বার খটকা, দীর্ঘদিন যাবৎ নবীকে স্বপ্ন দেখেন না। দুই নম্বর খটকা যে তিনি তার বাবার প্রকৃত সন্তান কিনা। তিন নম্বর খটকা হলো দ্বীনের জান্নাতে যাওয়ার সর্বোত্তম পথ ও মত কোনটা, এটা যদি আমি জানতে পারতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। সুলতান মাহমুদ গজনবী যখন ওই বাচ্চার কোরআন পড়ার জন্য যখন আলোর ব্যবস্থা করে দিয়েছে, বাচ্চা দোয়া করছে, আল্লাহ ও মালিক, আমার যে কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিল, আল্লাহ তার মনের সকল খটকা, তার মনের সকল আশাগুলো তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ জোরে বল।
তালিবুল ইলম যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ সাথে সাথে দোয়াগুলো কবুল করে নেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে 10 জন জাহান্নামের আসামিকে একজন কোরআনের হাফেজ আল্লাহর কাছে দোয়া করে সুপারিশ করে যখনই তাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ 10 জন জাহান্নামের আসামিকে কবুল করে জান্নাত দিয়ে দিবে। একজন হাফেজ যদি সন্তান আলেম হয়, একজন আলেমের ওসিলায় আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মাফ করে তারপরে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ জোরে বলে। ওই বাচ্চাটার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আজকে রাতের বেলা ঘুমিয়েছেন, এমন সময় রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সুলতান মাহমুদ গজনবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ করলেন। বিশ্বনবী এসে বলতেছেন, হে সুবুক্তগিনের সন্তান সুলতান মাহমুদ গজনবী, তুমি আমার নাইবে রাসূল কোরআনের একজন ছাত্রকে সাহায্য সহযোগিতা করার কারণে আমার দিল বড় খুশি হয়ে গেছে। কোরআনওয়ালার এই মর্যাদা দেওয়ার কারণে, কোরআন তেলাওয়াতের সহযোগিতা করার কারণে আল্লাহ তোমার জন্য দোয়াগুলো তার কবুল করেছে, আর আল্লাহ তোমার জন্য পরকালে সর্বশ্রেষ্ঠ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই স্বপ্নের মাধ্যমে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার 3টা খটকার ব্যাখ্যা পেলেন। 1 নম্বরে বিশ্বনবীর সাথে স্বপ্নে তার সাক্ষাৎ হয়ে গেল। 2 নম্বরে বিশ্বনবী নিজে ডাক দিলেন, হে সুবুক্তগিনের সন্তান, হে সুবুক্তগিনের সন্তান। যখনই নবী ডাক দিয়েছেন বোঝা গেল তিনি যে তার বাবার সন্তান, এতে আর কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলে। 3 নম্বরে বিশ্বনবী বুঝাইতে চাইলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে বলতেছিলেন, দিনের পথে জান্নাতে যাওয়ার জন্য কত রাস্তাই তো আছে, তাহলে সর্বোত্তম রাস্তা হলো কোনটা? বিশ্বনবী বুঝাই দিলেন, ওই মসজিদকে আলো করে দেওয়া, মসজিদে লাইটিং করে দেওয়া, কোরআনওয়ালাদের সাহায্য করা, আল্লাহর ঘরকে নির্মাণ করা, আল্লাহর কাজের জন্য সাহায্য করা, সহযোগিতা করা, এটা হলো দিনের মধ্যে সর্বোত্তম কাজ। যারা এই কাজ করবে, এই কাজের সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে থাকতেই জান্নাতের ঘোষণা করে দিবে।